আচ্ছা, আজকে আমরা আলোচনা করবো আজকে এসইও অডিট নিয়ে। ঠিক আছে, তো এসইও অডিট কি, আমরা সেই ব্যাপারে কি জানি কিছু? এসইও অডিট হলো এসইও করার আগে বা পূর্বে আমাদের ওয়েবসাইটে যে প্রবলেমগুলো আছে সেগুলা বের করাই হলো গিয়ে এসইও অডিট। ঠিক আছে, মূলত আমার ওয়েবসাইটে কি কি এসইওর জন্য কি কি চেঞ্জেস আনতে হবে সেগুলো খুঁজে বের করা। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা ওয়েবসাইটে আজকে কি করব, এসইও অডিট বের করব। ঠিক আছে, আমি বোস ক্লাব লিখে একটা দিলাম, জাস্ট একটা যে কোনো একটা ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা এটা একটা ওয়েবসাইট, বুঝতে পারছি। এই ওয়েবসাইটে এসইও অডিট আমরা আজকে করব। তো এসইও অডিটের একটা চেক লিস্ট আছে। এসইও অডিট যেই প্রশ্নগুলো আমাদের খুঁজে বের করতে হবে বা সাধারণত যে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে হয় তার একটা লিস্ট আছে, আর ওই লিস্টটাকে বলা হয় এসইও অডিট চেক লিস্ট। ঠিক আছে, আচ্ছা এটা আমি বানায় রেখে দিয়েছি, আপনারা আপনাদের মতো আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেটা আপনি সংরক্ষণ করবেন। ঠিক আছে, তো দ্বিতীয়ত আমি প্রথমে ওয়েবসাইটের নামটা লিখে নিই, যেমন হোম পেজ। ঠিক আছে, হোম পেজের নামে হলো কি দ্য বোলস ক্লাব। ঠিক আছে, ওয়েবসাইটের নামে দ্য বোলস ক্লাব। ঠিক আছে, দ্বিতীয়ত হলো আমি ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিব। আচ্ছা, ইউআরএলটা নেওয়ার পরে আমাকে এখন কিওয়ার্ড বের করে নিতে হবে, ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ডটা বের করে নিতে হবে। সাধারণত ফোকাস কিওয়ার্ডটা কোথায় থাকে? টাইটেলের সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, একটা অপটিমাইজ টাইটেলের মধ্যে টাইটেল থাকে। এখন দেখেন হোম পেজ দ্য বোলস ক্লাব। ঠিক আছে, সাধারণত আপনার দুই প্রকারের হয় এখানে। টাইটেল যেটা হয় সেটা দুই প্রকারের হয়, একটা হলো ব্র্যান্ড ভ্যালু আর একটা হলো আপনার কিওয়ার্ড। ঠিক আছে, তো কিওয়ার্ড দিয়ে সাধারণত একটা আপনার যদি ওয়েবসাইট যদি খুব বেশি পরিচিত না হয় বা আপনার এটা যদি কোনো ব্র্যান্ড না হয়, তাহলে আপনাকে মাস্ট বি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর আপনি যদি একটা ফেমাস কোম্পানি হয়ে থাকেন, ঠিক আছে, যেটার ব্র্যান্ড ভ্যালু অলরেডি আছে, তো সেইখানে আপনি চাইলে কি করতে পারেন, আপনার কিওয়ার্ড হিসাবে আপনি আপনার ব্র্যান্ডের নামটা সিলেক্ট করে নিতে পারেন। যেমন আপনার ইজি ফ্যাশন, তার কিন্তু ইজি ফ্যাশন নামে কিন্তু বা ইজি ফ্যাশন কিওয়ার্ডে কিন্তু অনেক সার্চ আসে, তাই না? শুধু ইজি ফ্যাশন নামে, কারণ তারা অলরেডি সবার কাছে পরিচিত। কিন্তু আমি যদি মনে করেন কুদ্দুস বায়াতি, হ্যাঁ, ফ্যাশন ফ্যাশন হাব কিছু একটা লিখলাম, এখন এই কুদ্দুস বায়াতি ফ্যাশন হাবকে কি কেউ চিনে? মোটেও চিনে না। ঠিক আছে, তো এইটা যদি আমি কুদ্দুস বায়াতি ফ্যাশন হাবকে আমি আমার ফোকাস কিওয়ার্ড হিসেবে নেই, তাহলে কি আমার এটা র্যাঙ্ক করবে? কখনো কখনো র্যাঙ্ক করবে? কখনোই র্যাঙ্ক করবে না। আচ্ছা আচ্ছা, তো প্রথমত আরেকটা শিখাই আপনাদেরকে, যেটা আমরা গতকাল দেখাই নাই, কারণ এটা একটু গভীরের বিষয়। ঠিক আছে, তো এখানে হলো কিওয়ার্ড ডেনসিটি নামক একটা কিওয়ার্ড ডেনসিটি চেকার নামক একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, দেখেন আপনার এই যে কিওয়ার্ড ডেনসিটি চেকার, এখানে এটা দিয়ে আপনি কিওয়ার্ড ডেনসিটি চেক করতে পারেন, অথবা এসইও কুইক নামে একটা এক্সটেনশন আছে। এসইও কুইক নামে একটা কি আছে, এক্সটেনশন আছে, সেটা দিয়ে আপনি কি কিওয়ার্ড ডেনসিটি চেক করতে পারেন। ঠিক আছে, অথবা আরও কিছু ওয়েবসাইট আছে সেখানে করেন, তবে আমি এসইও ডেনসিটি এগুলো খুব বেশি ইউজ করি না কিওয়ার্ড ডেনসিটি, কারণ আমি আসলে আইডিয়া করতে পারি সাধারণ যে কোনটা ফোকাস কিওয়ার্ড হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো কিওয়ার্ড ডেনসিটি চেকারের জন্য আমি প্রথমে ইউআরএলটা এখানে দিয়ে নিব। ঠিক আছে, আচ্ছা, এই যে এক্সপ্লোর কিওয়ার্ড ডেনসিটি, জাস্ট এখানে ক্লিক করার পর আমাকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করাবে। করানোর পরে আমাকে কিওয়ার্ডগুলো সাধারণত দেখেন দেখায় দিচ্ছে যে আসলে কোনটা কতবার আছে। বুঝাইতে পারছি স্যার? টপ কিওয়ার্ডের মধ্যে আপনার এই যে আনলিমিটেড কি আলটিমেট আউটডোর, ঠিক আছে, এটা দুইটা আছে। তারপরে হলো গিয়া এটা টাইটেলে নাই, ডেসক্রিপশনে নাই, হেডার ওয়ানে নাই। ঠিক আছে, কি নাই স্যার? হেডিংয়ে নাই, ডেসক্রিপশনে নাই, টাইটেলে নাই, কিন্তু দুইবার আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখানে হলো গিয়ে এই যে
বোলস কথাটা হলো আপনার টাইটেলে আছে, 3বার আছে, ডেসক্রিপশনে নাই, ডেনসিটি 8.57%। বুঝতে পারছি? অন্তত একটা তো আসছে, তার মানে আমি এইটার ওভারভিউটা দেখা বুঝাইতে পারি যে এটা একদমই এসইও করা না। এই ওয়েবসাইটে কি একদমই এসইও করা না। যদি আপনার এসইও করা থাকতো অন্তত একটা কিওয়ার্ড H1-এ থাকতো। আমি বুঝতে পারছি? তো আমি সেইটাকে হলো কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড হিসাবে ধরে নিব। মনে করেন এই যে ফ্রিকোয়েন্সি যেটা বেশি হবে, টাইটেলে যেটা থাকবে, ডেসক্রিপশনে থাকবে, H1-এ থাকবে, আমি সাধারণত সেটাকে কি ধরে নিব? ফোকাস কিওয়ার্ড ধরে নিব, যেটা ফ্রিকোয়েন্সি বেশি হবে, হ্যাঁ, টাইটেল বেশি হবে, ডেসক্রিপশন বেশি হবে এবং H1 বেশি হবে। তো আমি যেহেতু অন্তত সবগুলা ফেল করছে কিন্তু একটা পাস করছে, কি? বোলস। তাই বোলসটাকে আমি কি ধরে নিব? ফোকাস কিওয়ার্ড। ক্লিয়ার? আমি কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, তো এখন আমাকে একটু চেক করে নিতে হবে যে আসলে আমার কি কি আছে আর কি কি নাই। সাধারণত আমার এইগুলোতে সবগুলো নট ইয়েট টেস্টেড। আই মিন আমি যদি এই যে আমার প্রশ্নটা আছে, আমি ওয়েবসাইটকে প্রথমে এই প্রশ্নটা করব এবং প্রশ্নটা করার পরে সে আমাকে উত্তর কি দিবে, যদি উত্তর আমার মন মতো হয় তাহলে আমি তাকে পাস দিব। যদি আমার উত্তর সে মন মতো দিতে না পারে তখন তাকে আমি দিব নিড টু ওয়ার্ক। আর যদি আমি তাকে টেস্টই না করি তাহলে কি দিব? নট ইয়েট টেস্টেড। ঠিক আছে, মানে এখনো টেস্ট করা হয়নি। আর যদি মনে করেন অ্যাপ্লিকেবল না, তখন আমি দিব কি? এনএ, মানে এই প্রশ্নটা তার জন্য যায় না। বুঝতে পারছেন? এখানে তো কিছু কি জানো র্যান্ডম প্রশ্ন আছে, তাই না? তো এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ওয়েবসাইটের জন্য যায় না, তো সেই ওয়েবসাইটটাকে আমি কি করব? এনে দিব, মানে আপনার জন্য এই প্রশ্নটা না, নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার স্যার? আচ্ছা, তো প্রথমে আমরা দেখে নিই আমাদের ইয়েটা প্রাইমারি কিওয়ার্ড কি? বোলস ধরে নিলাম। এখন যদি মনে করেন আপনি একটা এসইও করে আপনি একটা র্যাঙ্ক করাতে চান, তখন আপনাকে আপনার ফোকাস কিওয়ার্ডটা ধরেই কাজ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে শুধুমাত্র বোলস আমরা দেখলাম, ধরে নিলাম একটা, ওই যে কিওয়ার্ড স্মল এসইও টুল দিয়ে আমরা যখন কিওয়ার্ড ডেনসিটি চেক করে নিলাম, সেখানে আমরা বোলস দেখলাম একটা পাস করছে অন্তত। ঠিক আছে, কিছু সব ফেল করার চাইতে একটা পাস করা ভালো। কিন্তু এখানে যেহেতু এটা বোলস ক্লাব, অন্তত বোলস ক্লাব কথাটা হেডিং হওয়ার সরি কিওয়ার্ড হওয়ার কথা ছিল। বুঝতে পারছেন? কিন্তু সে এসইও করে না দেখে এটা দিতে পারেনি। যাই হোক, আমরা বোলসটাকে ধরে নিই। ঠিক আছে, তো প্রথম কথা হলো ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড ইন টাইটেল। আমি জাস্ট কি করব? ওয়েবসাইটে আসব এবং আসার পরে দেখব কি, আমি এখানে টাইটেল এখানে ক্লিক করব, দেখেন দ্য বোলস ক্লাব, তার মানে কি আমার এটা আছে। তবে এখানে একটা কথা আছে, দেখেন হোম পেজ দ্য বোলস ক্লাব। সাধারণত যদি অপটিমাইজ করা থাকে তাহলে হোম পেজ, কন্ট্যাক্ট পেজ এই কথাগুলো থাকে না। এই কথাগুলো কি থাকে না, যদিও মানে কোনো একটা কাজে বা কোনো একটা মানে ইত্তেফাকে এই বোলস কথাটা রয়ে গেছে, তারপরে এটা অপটিমাইজ করা না। ঠিক আছে, আরেকটা অপশন আছে এই টাইটেলটা অপটিমাইজ কিনা সেটা বের করার জন্য। যেমন কন্ট্রোল-ইউ দিয়ে আমরা সোর্স কোডটা বের করে নিই এবং কন্ট্রোল-এফ দিয়ে লিখে নিই টাইটেল। ঠিক আছে, টিআই। আচ্ছা, টাইটেল ট্যাগটা, যেহেতু টাইটেল অনেকগুলো আছে, আমার 341 বার কথাটা আছে, সো আমি টাইটেলের লাস্ট ট্যাগটা দিয়ে দিই। এখন লাস্ট ট্যাগ কেন দিলাম, আপনাদের একটা প্রশ্ন আসতে পারে না যে স্যার কেন লাস্ট ট্যাগটাই কেন আপনি দিচ্ছেন? হ্যাঁ, না, এন্ডিং টাইম কেন দিচ্ছি? এন্ডিং ট্যাগ কেন দিচ্ছি আমি কেন ওপেনিং ট্যাগও তো দিতে পারতাম। মূল টাইটেলের নাম ক্লোজিং না, এখানে ব্যাপারটা হলো গিয়া অনেক সময় দেখা গেছে আমাদের কিন্তু একটা HTML এর ট্যাগের ওপেনিং ট্যাগের মধ্যেই CSS এর যা থাকার থাকে। আই মিন অ্যালাইন, তারপরে হলো গিয়া এটার সেন্টার, এটা কালার কি হবে, সবকিছু কিন্তু ওপেনিং ট্যাগের মধ্যে থাকে, আমরা জানি এটা। হ্যাঁ, কিন্তু ক্লোজিং ট্যাগের মধ্যে কিন্তু আর কিচ্ছু থাকে না। বুঝতে পারছি? এই জন্য ক্লোজিং ট্যাগটা পুরোটা লিখলেই সরাসরি চলে আসে। এখন কিন্তু দেখেন ক্লোজিং ট্যাগ দেওয়ার সাথে সাথে একটাই আসছে রেজাল্ট। বুঝতে পারছেন? এই জন্য আমরা সবসময় টার্গেট করবো ক্লোজিং ট্যাগটাকে। ক্লিয়ার স্যার? আচ্ছা, এখন দেখেন আমাকে দেখাচ্ছে হোম পেজ দ্য বোলস ক্লাব। ক্লিয়ার? তবে এটা যদি দ্য বোলস ক্লাব শুধুমাত্র থাকতো তাহলে আমি এটাকে অপটিমাইজ বলতাম। এখন কি করবো না, অপটিমাইজ বলবো না। আমি কথা বুঝাইতে পারছি স্যার? বুঝতে পারছি কেন অপটিমাইজ বলবো না? কারণ সেটাতে কাজই করে নাই। কাজ করলে শুধু হোম পেজ কথাটা আসতো না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি এখানে দিব কি এসই অডিট চেকলিস্টে
এটা হলো নিড টু ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, ইজ দ্য টাইটেল শর্ট ইউজার ফ্রেন্ডলি? দেখেন টাইটেলটা আমি আরেকবার খেয়াল করি। যেমন টাইটেলটা হোম পেজ দ্য বোলস ক্লাব, সুন্দর করে লেখা আছে এবং পড়তে আমার কোনো প্রকার অসুবিধা হচ্ছে না টাইটেলটা, ঠিক আছে? তাই এটা ইউজার ফ্রেন্ডলি কিন্তু অপটিমাইজ না। তো এইখানে দুইটা অপশন, একটা হলো কি আমি চাইলে নট অ্যাপ্লিকেবল দিতে পারি, কারণ আপনার টাইটেলে কাজ করতেই হবে, বুঝতে পারছি? তখন টাইটেলটা যখন আপনি কাজ করবেন তখন এমনিতেই এটাকে ইউজার ফ্রেন্ডলি করেই আপনি দিবেন টাইটেলটা। কথা বুঝতে পারছি? তো মনে করেন যে দ্য বোলস ক্লাব রাখলেন, হোম পেজটা রাখলেন না, তখন তো আমার এটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে, তাই না? আচ্ছা, ইউজার ফ্রেন্ডলি না কখন? মনে করেন এই টাইটেলের মধ্যে অনেক সময় এরকম হাবিজাবি অনেক কিছু চলে আসে, এই যে সামথিং এরকম এসইও অডিট চেকলিস্ট হাবিজাবি, দেখছেন না? এগুলো কি পড়া যায়? এরকম যদি কখনো থাকে তাহলে সেটা হলো কি ইউজার ফ্রেন্ডলি না। সহজ বাংলা কথায় আপনি যদি এটাকে খুব সুন্দরভাবে খুব সহজে পড়তে পারেন তাহলে এটা ইউজার ফ্রেন্ডলি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটাকে আমি চাইলে না দিতে পারি, চাইলে নিড টু ওয়ার্ক, নিড টু ওয়ার্ক দিয়ে দিলাম আপাতত। দেন ইজ দ্য ইউআরএল লোকেটেড ইন দ্য সাবফোল্ডার অ্যান্ড সাবডোমেইন? এটা কি কোনো সাবফোল্ডার বা সাবডোমেইনে আছে? সাবফোল্ডার বা সাবডোমেইনে আছে? আছে কি না? নাই। সাবফোল্ডার বা সাবডোমেইনে নাই, কারণ আমরা জানি যদি কোনো ডোমেইনের আন্ডারে অন্য কোনো একটা ডোমেইন থাকে সেটা সাবডোমেইন, এবং স্ল্যাশ দিয়ে যদি কোনো ফোল্ডার থাকে, ঠিক আছে, অনেকটা পেজের মতো, সেটা হলো সাবফোল্ডার। তো যেহেতু এটা একটা রিয়েল ডোমেইন তাই আমি এটাকে দিব পাস। কি দিব? পাস। দেন আছে কি ডাজ দ্য ইউআরএল ইউজ হাইফেন্স অ্যান্ড নট আন্ডারস্কোর? এখন একটু খেয়াল করেন, আমার যে ইউআরএলটা আছে আপনি বলেন তো যে এই ইউআরএলটা মূলত কি? পড়তে পারতেছেন আপনি? আপনার পড়তে কষ্ট হচ্ছে, কারণ একজন ইউজার কখনোই এক নজরে দেখার সাথে সাথে সে এটা পড়তে পারবে না, ঠিক আছে? এটা ইউজার ফ্রেন্ডলি কোনো টাইটেল না। যদিও আপনার ইউআরএলটা চেঞ্জ করা একটু ঝামেলা, তারপরও তাকে আমি এটা সাজেস্ট করবো যে ভাই আপনার ইউআরএলটা চেঞ্জ করেন, ঠিক আছে? কারণ এটা ইউজার ফ্রেন্ডলি ইউআরএল না, ঠিক আছে? আচ্ছা, দেন তারপরে কি থাকে আপনার? ইজ দ্য পেজ টাইটেল অপটিমাইজ? হ্যাঁ, এখন দেখেন পেজ টাইটেলগুলো আমি একটু দেখি। দেখেন প্রথমে কথা আছে, পেজের টাইটেলটা কি আছে? হোম পেজ দ্য বোলস ক্লাব, ঠিক আছে? এছাড়া একটা পেজই আছে শুধুমাত্র, ঠিক আছে? কয়টা আছে? একটা পেজই। আমার যদি প্রত্যেকটা পেজের মধ্যে আমার যদি টাইটেলগুলা কি থাকে, আমার যেই ফোকাস কিওয়ার্ড আছে ফোকাস কিওয়ার্ডটা থাকে, তখন আমি সেটাকে অপটিমাইজ ধরে নিব, ঠিক আছে? এখন যেহেতু এটার কোনো নাই, আর কোনো পেজ নাই, হোম পেজ, এবং এটা যেহেতু প্রথমেই ওই যে দুই জায়গায় কিন্তু আমরা অলরেডি দিয়ে আসছি যে নিড টু ওয়ার্ক, তাই না? তো এখানে আমি আবারও সেম নট অ্যাপ্লিকেবল অথবা নিড টু ওয়ার্ক দুইটার যে কোনো একটা দিতে পারি, ঠিক আছে? কারণ এটা অপটিমাইজ করা টাইটেল না। আমি কি কথা বুঝতে পারছি? আচ্ছা, নিড টু ওয়ার্ক, আচ্ছা, তারপরে ইট ইজ দ্য ম্যাটার ডেসক্রিপশন অপটিমাইজ? ইজ দ্য ম্যাটার ডেসক্রিপশন অপটিমাইজ? এখন ম্যাটার ডেসক্রিপশন কিভাবে? যেমন আমি এটাকে ম্যাটার ডেসক্রিপশন বের করার জন্য একটা শর্টকাট আছে, যেমন শর্টকাটটা হলো অনেকটা এরকম, যেমন প্রথমে লেখে সাইট, ঠিক আছে? এরপরে আমার যে ইউআরএলটা আছে ইউআরএলটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু চলে আসছে, এই যে দেখেন দ্য বোলস ক্লাব হোম পেজ আসছে কি না? হ্যাঁ, দ্য বোলস ক্লাব হোম পেজ। এটা হলো টাইটেল এবং এটাকে বলা হয় ম্যাটার ডেসক্রিপশন। কি বলা হয়? কি বলা হয় এটাকে? ম্যাটার ডেসক্রিপশন। একটু দেখেন তো যে এইখানে এটা কি কোনো অপটিমাইজ করা কিনা? অপটিমাইজ করা মোটেও না। কারণ কেন না? কারণ একটু খেয়াল করেন যে এটার মধ্যে কোনো প্রকার নাই, ফোকাস কিওয়ার্ড নাই, তারপরে কেমন একটা এই যে গভর্নমেন্ট স্ট্রিট ফুড কি সব একটা, ঠিক আছে? এটা মোটেও সুন্দর করে লেখা না এবং এটা অপটিমাইজ না, এটাতে ফোকাস কিওয়ার্ড নাই, বুঝতে পারছি? তাহলে আমি এখানে এসইও অডিট কি দিতে পারি? নিড টু ওয়ার্ক। আরেকটা অপশন আছে, যেমন এই যে সোর্স কোড, এই সোর্স কোডে যদি আমি এখানে এসে ডেসক্রিপশন লিখি, ম্যাটা
ঠিক আছে। আচ্ছা, এখন মেটা ডেসক্রিপশন লেখার পর আমাকে 84টা রেজাল্ট দিল। তো আমি একটু কাজ করব, দিল মেটা ডেসক্রিপশনের ট্যাগ মেটা ডেস ঠিক আছে। একটু দেখেন মেটা ডেসক্রিপশনের ট্যাগ কি, মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট ফ্রি ওয়েবসাইট। ঠিক আছে, তো আমি এই পর্যন্ত অথবা এই নেম ডেসক্রিপশন এই পর্যন্ত একটু কি করে নেব, কপি করে নিব। ঠিক আছে, নেওয়ার পর এই অপশনটাতে এটাকে সার্চ করে নিব। হয় নাই? স্যার ওইটা এই মেটা ওই মেটা না তো? কোন মেটা? এর মধ্যে যে মেটাটা না আচ্ছা, এখন দেখেন আচ্ছা দেখেন মেটা নেম কি আছে এখানে। মেটা নেম দেওয়ার পরে আমাকে কিছু একটা রেজাল্ট দেখাচ্ছে। কটা দেখাচ্ছে? 8টা। তো আমি একটু খুঁজি। প্রথমটা হলো মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ এটা কোনো মেটা ডেসক্রিপশন না। দেন এটা, ঠিক আছে, মেটা নেম ফরম্যাট আচ্ছা দেখেন, খেয়াল করেন একটাও কি আপনার মেটা ডেসক্রিপশন ওই লেখাটা কি আপনি দেখতে পাচ্ছেন? এই যে একটু আগে যে আমরা সার্চ করে নিলাম সাইট দিয়ে এটা দেখতে পাচ্ছেন? সাইট দিয়ে কি দেখতে পাচ্ছেন এটা? আপনি কি এখানে কোনো ইতে দেখতে পাচ্ছেন এটা? নাই। তাহলে এটা কি আমি মেটা ডেসক্রিপশন ধরে নিতে পারবো? এটা জাস্ট আপনার যেই এসইও টুলটা আপনার করা আছে, ইনস্টল করা আছে, সে একটা অটোমেটিক দিয়ে দিছে, যার কারণে আমার এই মেটা ডেসক্রিপশনটা এখানে অ্যাড করা নাই। ঠিক আছে, তার মানে এটা অবশ্যই নিড টু ওয়ার্ক তো হবেই। শুধুমাত্র কি জানে এখানে আপনি লিখে দিবেন যে ডোন্ট ফাইন্ড সরি doesn't have any meta, ঠিক আছে, doesn't have any meta description। আচ্ছা, এরপরে ইজ দা h1 ট্যাগ অপটিমাইজ। আমরা h1 ট্যাগটা চিনি, সোর্স করে চলে যায়, যাওয়ার পরে আমরা জাস্ট h1 এর h1 এর যে আমার ক্লোজিং ট্যাগটা আছে সেটা একটু দিয়ে দিই। h1 দেওয়ার পর দেখেন তো আছে কিনা h1 কোনো কিছু, বা শুধুমাত্র h1ই দেখি আমি। কোনো h1 নিয়ে কিছু আছে? নাই। তার মানে তার এই পোস্টের মধ্যে, সরি, এই ওয়েবসাইটের মধ্যে h1 কোনো ট্যাগই নেই। কিন্তু আমাদের শর্ত হলো h1 ট্যাগ থাকতে হবে এবং h1 ট্যাগের মধ্যে আমার ওই ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে। যদি হয় তখন আমার কি হবে, র্যাঙ্ক করবে। ঠিক আছে, তো এটা কি নিড টু ওয়ার্ক, এবং এখানে আবার লিখে দেই সেম ডাজন্ট হ্যাভ এনি। ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্ন আছে কি, আর দ্য ইমেজ অপটিমাইজ। তো আমরা প্রথমে একটা ইমেজে আমাদের চলে যেতে হবে, যে কোনো একটা ইমেজে আমি যাই, দেখি নিচের দিকে যাই, এই একটা ইমেজ আছে, এটাকে ধরে নিলাম। ঠিক আছে, তো সাধারণত ইমেজ অপটিমাইজেশন আছে কিনা সেটা দেখার জন্য আমাদের টাইটেলটার দিকে খেয়াল করলেও আমরা পারি, একটা ধারণা, বেসিক ধারণা পেয়ে যাই আমরা টাইটেলের দিকে খেয়াল করলে। অথবা আমাদের আমরা যদি চাই তাহলে আরেকটু ডিপ গিয়ে দেখতে পারি। এখন আরেকটা কথা বলে নেই, সেটা হলো ইমেজ অপটিমাইজেশন মানে কিন্তু আপনার অল্টার ট্যাগ না, শুধুমাত্র অল্টার ট্যাগ না। ইমেজ অপটিমাইজেশন হলো আপনার ডিটেলসে যাওয়ার পরে
ডিটেলসে যাওয়ার পরে আপনার যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো চেক করা, ঠিক আছে, ডিটেলসগুলো পরিবর্তন করা, সেটা হলো কি আমার ইমেজ অপটিমাইজেশন, যেটা আমরা করে আসছি অনেকবার, ঠিক আছে। আচ্ছা, অফ পেজের ওটা জি, অফ পেজে ইমেজ অপটিমাইজেশন আমরা ট্যাগ দিয়ে আসছি না এখানে, ওটা হলো অপটিমাইজেশন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো ইমেজটাকে আমি একটু ওপেন করে নেই, যে কোনো একটা ইমেজ, ঠিক আছে। দেখেন এখানে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব আছে কি না, দেওয়ার পরে খেয়াল করেন যে ইমেজটা আছে টাইটেলের মধ্যে, খেয়াল করে কি আসতেছে, গ্রুপ 3969.png, ঠিক আছে। আমি এটা দেখতে পাচ্ছি যে এটা একটা সুন্দর করা, কি বলে, নাম দেওয়া, রিনেম করা আছে, বাট আমার ফোকাস কিওয়ার্ডটা আছে নাই। এছাড়াও আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো এটাকে প্রথমে ইন্সপেক্ট করব। কি করব, কি করব, ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করলে দেখেন আমার এখানে যখন আমি এটার উপর ধরলাম তখন কিন্তু আমার ডিটেলস চলে আসতেছে, ঠিক আছে। কি আসতেছে দেখি, দেখেন আসতেছে কিনা। আচ্ছা, তো এখানে আমার এটার যেই ইমেজগুলো আছে, ঠিক আছে, যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে আমাকে সবগুলোকে দেখতে হবে, এবং দেখার পর দেখব যে সবগুলোতে কি আমার ফোকাস কিওয়ার্ড আছে কিনা, ঠিক আছে। যদি না থাকে তাহলে এটা নিড টু ওয়ার্ক হবে, এবং যদি থাকে তাহলে এটা পাস হবে। ক্লিয়ার স্যার? আচ্ছা, তারপর ইজ দ্য প্রাইমারি কিওয়ার্ড মেনশন অ্যাট লিস্ট 2 or 3 টাইম ইন দ্য পেজ। এটা চেক করার দুইটা অপশন, মানে আমার প্রাইমারি কিওয়ার্ডটা এটা কি অ্যাটলিস্ট 2বার অথবা 3বার, অন্তত 2 অথবা 3বার কি পুরো পেজের মধ্যে আছে কিনা। তো দুইভাবে চেঞ্জ করা যায় এটাকে। একটা হলো আমার যে হোম পেজ আছে, সরি এই হোম পেজ, এখানে আমি কন্ট্রোল F দিব এবং লিখব কি বোলস, ঠিক আছে। বোলস কথাটা কয়বার আছে স্যার? 3বার আছে, তার মানে আমি এটাকে পাস দিতে পারি, দিতে পারি কিনা। অথবা আমার যে সোর্স কোডটা আছে, আমি একটা সোর্স কোড ওপেন করে নিয়েছিলাম না, এখানে গিয়ে আমি ওই বোলস কথাটা লিখব, ঠিক আছে। আচ্ছা, তবে এইটাই সবচেয়ে বেশি সার্টিফাইড ফ্রন্ট পেজে গিয়ে, তাহলে এটা আমি কি দিতে পারি স্যার? পাস্ট, ঠিক আছে, কি দিতে পারি? পাস্ট। এখন ইজ দ্য পেজ ইজ অরফান পেজ, অরফান পেজ। আচ্ছা, আগে এটাকে অরফান পেজ চিনার আগে আমাদের দেখতে হবে যে আসলে অরফান পেজ জিনিসটা কি। আমাদের বিভিন্ন লিঙ্ক থাকে ওয়েবসাইটের মধ্যে, বিভিন্ন লিঙ্ক থাকে, যেমন মনে করেন এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হলো কি আপনার একটা ওয়েবসাইটের সাথে অন্য আমার ওয়েবসাইটেরই অন্য একটা পেজের লিঙ্কিং, আই মিন আমার ওয়েবসাইটের ভিতরে একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক, ঠিক আছে, সেটা হলো ইন্টারনাল। এবং এক্সটার্নাল লিঙ্ক যে জিনিসটা, সেটা হলো আমার পেজের সাথে, ওয়েবসাইটের একটা পেজের সাথে অন্য কোনো একটা ওয়েবসাইটের একটা পেজের লিঙ্ক, ঠিক আছে, সেটা হলো কি এক্সটার্নাল লিঙ্ক। এখন আমার দেখা গেছে ইন্টারনাল এক্সটার্নাল দুইটার একটা লিঙ্কও নাই, ঠিক আছে, দেখা গেছে কোনো প্রকার লিঙ্ক আমি করি নাই, তাহলে এটা কি একটা অরফান পেজ, মানে কোনো প্রকার এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক নাই। যদিও আপনার ইন্টারনাল লিঙ্ক থাকে তাও আপনি অরফান পেজ থাকে বলতে পারবেন, কারণ তার কোনো এক্সটার্নাল লিঙ্ক নাই, মানে তার সাথে কারোর সাথে যোগাযোগ নাই, বুঝতে পারছেন? তার সাথে কি কারোর সাথে যোগাযোগ নাই, এই জন্য তাকে আমি অরফান পেজ বলতে পারবো, ঠিক আছে। তো এটা চেক করার জন্য আমি এটার ইতে চলে যাব, প্রথমে হোম পেজে চলে যাব, যাওয়ার পরে একদম সহজে কিভাবে দেখব, প্রথমে কন্ট্রোল এ দিব, কি দিব, কন্ট্রোল এ, মানে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর যখন আমি এটাকে ক্রল করব তখন দেখব কোনো প্রকার টেক্সটের নিচে আন্ডারলাইন করা আছে কিনা,
কেননা কারণ আমরা জানি আন্ডারলাইন করা থাকলে লিঙ্ক ওইটা, ঠিক আছে, আই মিন লিঙ্ক করলে আন্ডারলাইন হয়ে যায়, কথাটা বুঝতে পারছি। এবং যদি আপনার এটা নাও দেখা যায় তবে অল সিলেক্ট করলে আই মিন ওই টেক্সটটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে মাস্ট বি আন্ডারলাইনটা দেখা যাবে, কথা বুঝতে পারছি। অথবা আরেকটা অপশন আছে, যেমন আমাদের হলো গিয়ে ওই যে সোর্স কোড যে অপশনটা আছে, ঠিক আছে, এখানে href লেখা হয় না? ঠিক আছে, যে লিঙ্কটা আছে সরি যে সোর্স কোডটা আছে এখানে কন্ট্রোল এফ দিয়ে আমি আমার এ ট্যাগের ক্লোজিংটা লিখতে পারি, ঠিক আছে, কি লিখতে পারি বুঝতে পারছেন, কি লিখতে পারি স্যার, ক্লোজিংটা, ঠিক আছে। তবে ক্লোজিংটা লিখলে দেখেন 29টা আমার ইয়ে আছে, কি আছে, লিঙ্ক আছে, যেমন কোনটার ইমেজ লিঙ্ক করা আছে, কোনটার হলো কি আছে, একটু খেয়াল করেন এখানে কিন্তু এ ওপেনিং ট্যাগ কই, স্পেন শেষ অন্য এক জায়গায়। আচ্ছা এইগুলোর সাথে আপনি দেখেন কোনোটা যদি লিঙ্ক থাকে তাহলে href হিসেবে একটা টার্গেটেড ইউআরএল থাকবে কোন একটা লিঙ্কের সাথে, কথা বুঝতে পারছি। দেখি href দিয়ে দেখি, এই যে দেখেন এটা একটা icon আছে। href আসছে, এই ডাটা, হ্যাঁ দেখেন প্রথম কথা হলো কি আছে, ক্লাস নেম কি বাটন, ঠিক আছে, এটা মূলত একটা বাটন, এই বাটনের মধ্যে লিংক করা আছে href দ্য বোলস, টার্গেট আছে সেল। ঠিক আছে, bowlsclub.dn.com। এখন ব্যাপারটা হলো আপনি দেখেন এখানে কিন্তু একটা বাটন হিসাবে আমাদের একটা বাটন ছিল, এখানে দেখছিলাম আমরা, খেয়াল করছিলাম এই যে বুকিং ইনকোয়ারি বাটন আছে। এখন বাটনও কিন্তু সাধারণত আপনার লিঙ্ক আকারেই থাকে, তবে ওটা কিন্তু আপনার ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক হিসাবে ব্যবহার করা হয় না, আমি কি বুঝাইতে পারছি। ক্লিক করে দেখি কোথায় যায়। ক্লিক করলে আমাদের বুকিং ইনকোয়ারিতে যাবে, কিন্তু ব্যাপারটা হলো এটা কিন্তু আপনার ইন্টারনাল বা এক্সটার্নাল হিসাবে এটা ব্যবহার করা হবে না, এটা জাস্ট একটা বাটন, আলাদা ক্যাটাগরি, ঠিক আছে। এই জন্য আপনার ওই যে সোর্স কোডের চাইতে ওই যে সরাসরি যেটা আছে এটাকে সিলেক্ট করে আমাকে ওই আন্ডারলাইনগুলো চেক করতে হবে, বুঝতে পারছি। মানে সরাসরি কোনো লিংক দিতে কিনা ওটা দেখতে হবে। জি সরাসরি কোনো লিংক দিতে কিনা ওটা দেখতে হবে। জি সরাসরি আমার কোনো বাটন আকারে দেয়। টেক্সটের মাধ্যমে যে লিঙ্ক থাকে, আমার টেক্সটের মধ্যে লিঙ্ক করা আছে কিনা সেটাই আমাকে দেখতে হবে, অ্যাঙ্কর টেক্সট। ঠিক আছে, যেটা অ্যাঙ্কর টেক্সট হিসাবে আমরা চিনি, ঠিক আছে ওইটা। আচ্ছা তাহলে এখানে কি হবে আমার নিড টু ওয়ার্ক। আচ্ছা তারপরে ডাজ দ্য পেজ ইনক্লুড এলএসআই কিওয়ার্ড অর রিলেভেন্ট কিওয়ার্ডস, এলএসআই কিওয়ার্ড, এবার আমাকে দেখতে হবে এলএসআই কিওয়ার্ড, একদম সহজে দেখেন, যদি আমি ওয়েবসাইটটাকে ভিজিট করব, ভিজিট করে কয়েকটা কন্টেন্ট পড়বো, কি পড়বো, কয়েকটা কি পড়বো, কন্টেন্ট পড়বো সাধারণত, যেমন এখানে দেখেন ফর ইউ অ্যান্ড আপ 9 ফ্রেন্ড এনজয় দ্য বোলস ক্লাব, এটা তো আমার কিওয়ার্ড, মাই গড, দেখেন এই যে একটা, আচ্ছা এখানে আছে কি, এখানে দেখেন এই যে সিটি বাই বোস্টম সোশ্যাল, এই যে পার্টি একটা আছে দেখেন, লন্ডনস আর আলটিমেট আউটডোর সামার পার্টি, পার্টি আছে একটা, পার্টিটা এটার সাথে এলএসআই, ঠিক আছে। আচ্ছা তারপরে গ্র্যান্ড প্যারেন্টস লন বোলস ক্লাব, এই যে লন, এই লন দেখছেন, এই লন আরেকটা কি এলএসআই, ক্লিয়ার। আচ্ছা তা এলএসআই আছে জাস্ট, হয়তো এর বেশি দুই একটার বেশি থাকার কথা না, যেহেতু কন্টেন্টই তার মধ্যে কম, বুঝতে পারছি। তাহলে কয়টা আছে এলএসআই, দুইটা পাইছি আমি, লন একটা আর একটা কি, এলএসআইটা বলে কি ইন্ডিকেটর জানি। এলএসআই হলো আপনার লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, ঠিক আছে, মানে এটার সাথে রিলেটেড কিন্তু সরাসরি না, বুঝতে পারছি। আচ্ছা নেক্সটে তাহলে আমি স্যার এটা কি দিতে পারি, যেহেতু এলএসআই দুইটা আছে, জাস্ট আমি নিড টু ওয়ার্ক দিয়ে দিলাম, মানে আমার আরও এলএসআই দরকার, কারণ আমার সাধারণত র্যাঙ্ক করবে এলএসআই কিওয়ার্ডে, তাই না। আচ্ছা তারপরে ইজ দ্য পেজ ফ্রি ফ্রম ব্রোকেন লিঙ্কস, এটা নট অ্যাপ্লিকেবল, কেননা কারণ তার এখানে কোনো লিঙ্ক করাই নাই, তাহলে
ব্রোকেন লিঙ্ক কিভাবে থাকার তো কোনো প্রশ্নই আসে না, আসে কি না? আসে? মোটেও না, ব্রোকেন লিঙ্ক থাকার কোনো প্রশ্নই আসে না। সো আমি এটাকে দিয়ে দিব নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে? আচ্ছা, এখন তারপরে আমি একটু দেখি এলএসআই। আচ্ছা, তো এখানে প্রথমে লেখছে কি ইজ দ্য পেজ ইন্ডেক্স। সাধারণ জিনিস, আমার পেজটাকে ইন্ডেক্স কিনা সেটা দেখার জন্য প্রথমে আমি এই যে আমার যে ইউআরএলটা আছে, ইউআরএল এর পর একটা স্ল্যাশ দিব, দেন রোবটস BOTS, রোবটস নট রোবট ডট TXT। ঠিক আছে, এন্টার দিলে দেখেন এখানে ইউজার এজেন্ট কি আসছে, স্টার আসছে। ঠিক আছে, এবং ডিসঅ্যালাউ কিছুই নাই। আই মিন পৃথিবীর যত প্রকার সার্চ ইঞ্জিন আছে সবগুলোতে এটাই কি অ্যালাউ, মানে ইন্ডেক্স করা আছে, তার মানে এটা কি হয়েছে, এটা পাস। ঠিক আছে? আচ্ছা, দেন তারপরে আছে ডাজ দ্য পেজ এনাফ ক্রলেবল কন্টেন্ট অ্যান্ড ইজ অল দ্য অ্যাক্সেসেবল টু সার্চ ইঞ্জিন। ঠিক আছে, যেমন দেখেন এটা একবারে সহজ সহজ জিনিসটা দেখেন। আমি যখন এটাকে স্ক্রল করতেছি, ঠিক আছে, দেখেন জাস্ট 2বার বা 3বার স্ক্রল করার পরে আমার এটা কি শেষ। এটা কি এনাফ ক্রলেবল কন্টেন্ট আছে? মোটেও নাই। ঠিক আছে, নিড টু ওয়ার্ক। ঠিক আছে, এখানে চাইলে আপনি নোট হিসাবে লিখে দিতে পারেন। বুঝতে পারছি স্যার? আচ্ছা, ডাজ দ্য পেজ লোড ফাস্ট। আমি সাধারণত 3 ভাবে একবার সহজে করি। ঠিক আছে, 1 2 3, যদি তার মধ্যে আমার এটা লোড হয়ে যায় তাহলে এটা ফাস্ট। ঠিক আছে, আচ্ছা পাস। হ্যাঁ, ইজ দ্য পেজ মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ। আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ কিনা সেটা দেখার জন্য আমাকে প্রথমে এখানে চলে যেতে হবে, যাওয়ার পরে হোম পেজে যাওয়ার পরে আমি ইন্সপেক্টে চলে যাব। কোথায়? ইন্সপেক্টে যাওয়ার পরে আমার যে মোবাইল ভিউ আছে সেটা আমি দেখে নিব। ঠিক আছে, এখন দেখি ছবিগুলো কেটে যাচ্ছে আমার। না, মোবাইল ফ্রেন্ডলি না, আমি মোবাইল ফ্রেন্ডলি বলতে পারি না, কারণ যে কন্টেন্টগুলো আছে সবগুলা অর্ধেকের বেশি কেটে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এটা কি মোবাইল ফ্রেন্ডলি না, নিড টু ওয়ার্ক। আচ্ছা, তারপরে ইউআরএল ফ্রি ফর্ম রিডারে কিছু সেম জিনিসটা জানেন। ইউআরএল এর পরে যদি আমি কিছু একটা দেই, স্ল্যাশ দিয়ে কোনো একটা টার্গেটেড পেজে যাওয়ার চেষ্টা করি, মনে করেন আমি দিলাম কোথায়, হ্যাঁ, বুক। ঠিক আছে, আমি ইউআরএল এর পরে বুক দিলাম, এখন জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমাকে কি বলছে, সরাসরি দেখেন তো কি বলছে, পেজ নট ফাউন্ড। আই মিন আমাকে পুরোপুরি একবারে ওয়েবসাইট থেকে বের করে দিছে। কিন্তু ওয়েবসাইটে রেখে যদি আমাকে বলতো পেজ নট ফাউন্ড, তাহলে এটা রিডাইরেক্ট ইস্যু ছিল না, কিন্তু এটার বর্তমানে রিডাইরেক্ট ইস্যু আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হলো নিড টু ওয়ার্ক। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দা ইজ গুগল অ্যানালাইটিক প্রপার্টি ট্র্যাকিং সিজন অন দ্য পেজ। এটার জন্য আমাকে আবার যেতে হবে সোর্স কোডে যাওয়ার পরে আমাকে লিখতে হবে ANA, অ্যানালাইটিকের যে কোড আছে LYTIC। ঠিক আছে, অ্যানালাইটিক দেওয়ার পর আমি একটু দেখি কিছু কিছু লেখাগুলো একটু দেখি, দেখার চেষ্টা করি। প্রথমটা আছে, এটা অবশ্যই তো অ্যানালাইটিক না, তাই না? এটা অ্যানালাইটিক? আচ্ছা, উপরটা একটু দেখে আসি। দেখেন, অ্যানালাইটিক টু অ্যাডভার্টাইজিং, এগুলো অ্যানালাইটিকের কোনো কোড না। আমরা যখন অ্যানালাইটিক দেখব তখন আমরা বুঝতে পারবো। অথবা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সাধারণত পেজগুলো করা হয়, যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয় তাহলে সেখানে একটা প্লাগইন ব্যবহার করতে হয়, মনস্টার লাইট। ঠিক আছে, সুন্দর করে লেখা থাকবে যে মনস্টার লাইট, অথবা আপনি অ্যানালাইটিক কোডটা দেখলেই বলতে পারবেন একগুচ্ছ কোড। ঠিক আছে, একগুচ্ছ কোড, এরকম কোনো এই যে হাবি জাবি এইসব কিছু নাই। বুঝতে পারছি স্যার? অ্যানালাইটিক দিয়ে, আর তাছাড়া অ্যানালাইটিক লেখাটা হলো গিয়ে আপনার একদম মাঝখানে থাকবে না, ইয়ের শুরুতে
কি বলে ট্যাগের শুরুতে থাকবে, ঠিক আছে। এটা তাহলে কি বোঝায় আর কি? অ্যানালাইটিক জিনিসটা হলো কি আপনার এই যে ওয়েবসাইটে কতগুলো ভিজিটর আসছে, ট্রাফিক আসছে, সেটার একটা রেকর্ড আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা অ্যানালাইটিক নাই, তো আমি এটাকে কি দিয়ে দিব, কি নিড টু ওয়ার্ক, এবং লাস্টে আছে ইজ জিটি ম্যাট্রিক্স স্কোর ওকে। এটা তো আপনারা সবাই জানেন, জাস্ট জিটি ম্যাট্রিক্স লিখে সার্চ করবেন এবং যে জিটি ম্যাট্রিক্সের ওয়েবসাইট আসবে সেটা এখানে ইউআরএলটা দিয়ে কি করবেন, ইউআরএলটা দেওয়ার পরে দেখবেন যে জাস্ট 80 পর্যন্ত আপনার স্কোর আছে কিনা, ঠিক আছে। যদি স্কোর 80 পর্যন্ত আসে তাহলে এটা পাস, আর যদি না আসে তাহলে ফেল, নিড টু ওয়ার্ক। এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে? বুঝে দেখেন।